আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন একটা ফোন আলাপ ফাঁস হয়েছে এবং সেখানে কিছু ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে। ফাইন্ডিংগুলো কি? ফাইন্ডিংগুলো হচ্ছে গোপালগঞ্জে কোনো এক যুগ্ম আহ্বায়ক তাকে ফোন দিয়েছিলেন এবং তাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য বা কন্ট্যাক্ট পারসন কি হবে তার নাম দেওয়ার জন্য একটা ফোন এর মধ্যে একটা অংশ ছিল, কিন্তু হাসিনা বলেছেন যে আমি যদি নাম দিয়ে দিই তাহলে একজনের জায়গায় এখন 10 জনকে গ্রেপ্তার করবে। আর একটা ব্যাপার হচ্ছে কি, তারা মোটামুটি তাকিয়ে আছেন যে আগামী 1 মাসের কথা বলা হয়েছে যে এই সরকার 1 মাস টিকবে কিনা। এখানে অনেক কিছু বলা যেতে পারে। এই 1 মাসটা কেন হলো? 1 মাসটা হতে পারে যে আম, তবে একটা জিনিস মোটামুটি হালকা পাতলা বোঝা গেছে যে হাসু আপা মোটামুটি ফোন আলাপ থেকে বোঝা গেছে যে একটু ফিলিং ডাউন, একটু মন খারাপ টাইপের। তিনি অনেক বেশি আশা কিছু করছেন না। তবে কিছু কথাবার্তা আছে, যেমন একটা কথা হচ্ছে গিয়ে আমি কাউকে ছাড়ি না, আমি আবার দেখে নিব, 1 মাস অপেক্ষা করো। সো এই সমস্ত দিক সবকিছু পর্যালোচনা করে মোটামুটি একটা জিনিস বলে দেওয়া যায় যে এই মুহূর্তে চারদিক থেকে মোটামুটি একটু তারা প্রেশারই ফিল করছেন, কিন্তু সামনে কি হতে পারে, সামনে কি হবে। গোপালগঞ্জে তিনি বললেন যে থানার যে ওসি আছে তারা নাকি ধরপাকড় করছে, মারামারি করছে, আম, এবং তিনি তার কর্মীকে যেটা বললেন সেটা হচ্ছে গিয়ে যারা যারা ধরপাকড় বা মারামারি করছে তাদের ডিটেলস কালেক্ট করে রাখার জন্য আমি কাউকে ছাড়ি না, এরকম একটা টাইপের কথা তিনি বলেছেন। আর 1 মাস টিকে কিনা সরকার বা এরকম একটা ব্যাপারও তিনি বলেছেন। সো আশা নিয়ে তারা মোটামুটি হয়তো সামনের দিনগুলা দেখছেন বা দেখবেন। কিন্তু তার এই পর্যন্ত 2টা ফোন আলাপ ফাঁস হয়েছে। প্রথম ফোন আলাপে তাকে যেরকম অনেক বেশি কনফিডেন্ট বোঝা গিয়েছিল, এখনকার ফোন আলাপে তাকে ততটা কনফিডেন্স বোঝা যায়নি। সো তিনি একটু ডাউন ছিলেন। দেখা যাক সামনে কি কি ঘটনাবলী কি কিভাবে আসে। ভালো থাকবেন, ধন্যবাদ।